হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তো এখন বাজে প্রায় 12টা। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এই কামনা নিয়েই আজকের আমি ভিডিওটা শুরু করছি। আর তোমাদের তো বলেছি যে আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেমনই হোক না কেন। আমি কিন্তু কোথাও বাড়াই না কোয়ার্টার থেকে। আজকে প্রায় 1.5 মাস যাবত আমি কিন্তু কোয়ার্টার থেকে কোথাও যাই না। তার জন্য তোমরা বাইরের ভিডিও দেখতে পারো না। যেহেতু আমার একটু যাওয়া বারণ আছে বাইরে কোথাও আর কি, সেহেতু কিন্তু আমি যাই না। হ্যাঁ, তো যে কদিন আছি কোয়ার্টারে, আমি তো বাড়ি চলে যাব তোমরা জানোই। হ্যাঁ, কিছুদিন আছি। তো তারপরেই আমি আমার আবার শ্বশুরবাড়িতে চলে যাব। তো অনেকে আমি দেখলাম কমেন্ট করছেও তোমরা যে ভালোই হবে বাড়ি গেলে তোমার শ্বশুর শাশুড়ির সাথে, শাশুড়ি মার সাথে মেনলি আর কি ভিডিও দেখতে পারবো। তো অবশ্যই বাড়ি গেলে তো ভিডিও দেখতেই পারবে তোমরা, তাই না? তো এটাই আর কি, যে আমার শাশুড়ি মা অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে, তোমাদের মনে আমার শাশুড়ি মা জায়গা করতে পেরেছে। তার জন্যেই হয়তো বা তোমরা বলো যে বাড়ি গেলে তোমার শাশুড়ি মার সাথে ভিডিও দেখতে পারবো। তো এটা আমার কাছে খুব একটা বড় পাওনা যে কেউ আমার শ্বশুরবাড়ির লোককেও এত ভালোবাসে, প্লাস আমার বাবার বাড়ির লোককেও এত ভালোবাসো তোমরা আর কি। আমাকে বা তোমাদের দাদাভাইকে ভালোবাসার সাথে সাথে খুব ভালো লাগে সত্যি কথা বলতে। তো যাই হোক, তো সকালবেলা করেছি আমি ছোলার তরকারি। হ্যাঁ, কালকে রাত্রিবেলা, কালকে যে ভিডিওটা দেখেছিল ছোলা এনেছিল তোমাদের দাদাভাই, তো সেটাই আর কি তরকারি করেছিলাম আজকে সকালবেলা। তোমাদের দাদাভাই লুচি দিয়ে খেয়ে ডিউটিতে চলে গেছে। ও কিন্তু প্রায় 2টা 1:30 এরকম আসে আর কি। তো সেই তরকারি আছে, আর ডাল করব, বুটের ডাল। তো বুটের ডাল আর হচ্ছে ভাত। তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো ফ্রেশ হওয়া কমপ্লিট একদম। আর কম্বলটা দেখো আজকে একটু রোদ্রে শুকাইতে দিছি। আর ঠান্ডা না, আমি এত শীত কাতুরে কি বলবো আর। তো এই যে এগুলো কিনেছি জামা, এখানে এগুলোই পরি। এত জামা এনেছি, এত শাড়ি চুড়িদার জামা এনেছি বাড়ি থেকে, কিচ্ছু তো পরাই হয়নি। আবার সেগুলো বসকা বাসকি বেডিংপত্র প্যাক করে বাড়িতে নিয়ে যেতে হবে, কি করা যাবে আর, তাই না? তো আর গরম পড়লে আর কি একটু শাড়ি ঠাড়ি পরতে পারবো আর কি। এখন না খুব ঠান্ডা লাগে, আর আমার প্রচণ্ড সর্দিরও প্রবলেম। তো এখন একটু এই সর্দিগুলোকে না মানে আওতায় রাখতে লাগবে আর কি। তার জন্য একটু জল ঘাটাঘাটি কম করি, একটু ঠান্ডাটা কম লাগাই আর কি। চলো, অনেকক্ষণ বকবক করলাম, তো ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে কিন্তু দেখবে। আর কার কার কী কী জানার আছে, কমেন্ট করার আছে, তো তোমরা সব কিছুই করতে পারো। কোয়ার্টারে এসে কিন্তু আমার হচ্ছে একটা প্রেশার কুকার কেনার কথা ছিল, বাড়ি থেকে নিয়ে আসিনি। তবে কি বলো তো, তোমরা তো হয়তো অনেকেই জেনে গেছো, বলেছি তোমাদের যে আমি কয়েকদিন পরেই বাড়িতে চলে যাচ্ছি। আবার তোমরা অনেকে কমেন্ট করেছো দিদিভাই কেন বাড়িতে যাচ্ছ, কিসের জন্য, অবশ্যই বলো। তো হ্যাঁ, ভিডিওটা দেখো, তোমাদের আমি অবশ্যই বলবো আজকে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই উপরের দিদির আর কি, মানে প্রেশার কুকার। আর আমি কিন্তু সেই ভালো করে প্রেশার কুকার চালাতেও পারি না। তো অনেক দিন তোমাদের দাদাভাই বুটের ডাল আছে না, অনেক দিন আগে এনে রেখেছে, মানে যখন কোয়ার্টারে প্রথম এসেছি। তো ভাবলাম আমি তো বাড়ি চলে যাব, তোমাদের দাদাভাই কি রান্না করবে না, কি হবে না হবে। তো মোটামুটি সব জিনিস আস্তে আস্তে শেষ করাই ভালো, তাই না? তো সেই বুটের ডাল 2 দিন তো খাওয়া যাবে ভাবলাম। তাই দিদিকে বললাম, উপরে দিদিটাকে, যে দিদি তুমি আমাকে এই ডালটা কতগুলো জল দিব কি দিব দিয়ে তুমি আমাকে বসিয়ে দিয়ে যাও। তো দিদিটা বসিয়ে দিয়ে গেছে, আর বলেছে যে মানে কয়টা সিটি হলে বা কিভাবে নামিয়ে নিবি। তো আমি সেই মতনই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে দেখো এই যে বুটের ডাল করব। আর সকালবেলা কিন্তু আমি আজকে ঘুগনিও করেছি। সেই ঘুগনি কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করেছি, ভালো একটা সেদ্ধ হয়নি। আর এই যে দেখো চালও প্রায় ফুরিয়ে গেছে। তোমাদের দাদাভাই আরও হয়তো কয়েক কেজি করে চাল নিয়ে আসবে, কারণ ওই যে বললাম যে এখানে আর কিছুদিন আমি আছি, তারপরেই কিন্তু বাড়িতে চলে যাব। একজনের কমেন্ট দেখলাম, সে বলেছে কেন তুই না বলছিস 3 মাসের মধ্যে ভগবান যেন বাড়িতে তোকে রেখে আসে, এখন কেন এত নাটক মারছিস কোয়ার্টার থেকে যাবি বলে। তো দেখো এটা সত্যি কথাই, হ্যাঁ, যে আমি ভগবানকে বলেছি যে ভগবান প্লিজ আমাকে 3 মাসের মধ্যে যাতে আমি বাড়িতে যেতে পারি। আর হ্যাঁ, হয়তো ভগবান একটু হলেও শুনেছে আমার কথা। তবে দেখো একটা কথা বলি, হাজব্যান্ডের সাথে কে নাই থাকতে চায়। আর আমি যে কথাটা বলেছি, দেখো একটা কথার কিন্তু মিনিং অনেক রকম হয়, অনেক রকম। এখন সেটাকে তুমি যেভাবে নেবে। চলো, আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের দেখাই কি রান্না করলাম। মটরের সবজি, ঘুগনি আর কি। কিন্তু প্রেশার কুকার ছিল না, সিদ্ধ হয়নি, ভালো সিদ্ধ হয়নি আর কি, হয়েছে মোটামুটি। আর এই যে
এটা হচ্ছে বুটের ডাল, আর তার সাথে হচ্ছে ভাত। আর গ্যাসটা আমি একটু পরে পরিষ্কার করবো। আর ঘরের অবস্থা দেখো, জাস্ট দেখো কি করব। শরীর ভালো না থাকলে তো এমনই হয়, কিন্তু এখন তো শরীর আমার মোটামুটি ভালো হয়ে গেছে। এখন পুরা ফ্রেশ করবো এই জায়গায়, এগুলো যা আছে, এগুলো যা কিছু সব পরিষ্কার করবো। তো অনেকে অনেক রকম আমাকে মন্তব্য করেছে, এত নোংরা থাকো, ঘর ঘর গুছিয়ে রাখো না, ঘর পরিষ্কার করে রাখো না। একটা কথা বলি, কে না চায় তার ঘর পরিষ্কার করে না রাখুক? কে না চায়? হ্যাঁ, তো সবাই চায়। তো এখন ভালো হয়ে গেছি মোটামুটি, তো এখন আমি সব কিছু এগুলো পরিষ্কার করবো। আর আমার এখন আবার এগুলো দেখতে পছন্দ হইতেছে না, মানে ভাল লাগতেছে না। এই হচ্ছে অবস্থা। চলো পরিষ্কার করে নিই ঝটফট। কি বলি আর, না বুঝে না শুনে মানুষ এরকম কমেন্ট করে। তো যাই হোক, আমি কেন বাড়ি যাচ্ছি এটা তোমাদের অনেকেরই কোশ্চেন। হ্যাঁ, তো কেন বাড়ি যাচ্ছি আমি এখন তোমাদের বলতে পারবো না। আর একটা কথা তোমাদের বলি, আমার কিন্তু ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর ভেবো না যে কেন বাড়ি যাচ্ছি, কী সমাচার, এটাও তোমাদের সাথে শেয়ার করবো না। অবশ্যই শেয়ার করবো। কিছুদিন তোমরা ধৈর্য ধরো, আমাকে কিছুটা টাইম দাও, তারপর কিন্তু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করবো। কেন করবো না, তাই না? তোমরা আমার পরিবার, আমি এত দিন থেকে তোমাদের আমি ভিডিও শেয়ার করি, তোমাদের সব কোশ্চেনের উত্তর আমি দেই, আর এটা কেন দিব না, তাই না? তবে কি বলতো, মানে ডাক্তার যদি না বলে তাহলে কিন্তু বাড়ি যেতে পারবো না। আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও আমাকে নিয়ে খুবই অসুবিধা হচ্ছে, কারণ বুঝতেই পারছো একটা ছেলে মানুষ এখানে পুরো ডিউটি করে এত কিছু করে, আর আমার যেহেতু শরীরটা যদি ভালো থাকতো, হ্যাঁ, তো আমার শরীরটা ভালো নেই। তো ভালো থাকলে কোনো ব্যাপার ছিল না, ভালো নেই এখন, মানে ওকে সব কিছু করতে হচ্ছে, মানে ওরও আর মাথা কুলাচ্ছে না। আমি কিন্তু বাড়ি যেতে চাই একবার, আবার চাই না। হ্যাঁ, ভালো পরিষেবা পেতে আমি বাড়ি যেতে চাই, নিজে রান্না করে আমার খাইতে ইচ্ছে করে না, কিন্তু আবার তোমাদের দাদাভাইকে এখান থেকে ছেড়েও যেতে ইচ্ছে করে না। মানে এত দুবিধায়, এত দোটানায় পড়েছি কি বলবো। আর তোমাদের দাদাভাই এখানে আমাকে রাখবে না, মানে ও রাখবে না আমাকে, মানে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এখন, কি বলবো তোমাদের। তার জন্য ভালো ভিডিও দিতে পারি না, কি বলবো। আর বেশি ভিডিও দিলেও তোমরা অনেক কিছু জিজ্ঞাসা করো, তার জন্য ভাবলাম যখন আমি তোমাদের বলতে পারবো তখনই আমি ভালো ভিডিও দিব, তার আগে আমি দেবো না। কারণ দেখো, ভিডিও করি বলে এমন না যে ভিডিওর চক্করে আমি পড়ে থাকবো, তাই না? নিজের ভালো মন্দটাও দেখতে লাগবে, আমার শরীর এখন কেমন আছে কেমন নেই, হ্যাঁ, তো সেই অনুযায়ীও কিন্তু আমাকে ভিডিও দিতে লাগবে। যখন শরীর ভালো থাকে তখন তো অনেক অনেক ভিডিও দেই আমি, তাই না? তো অনেকে আবার বলে যে হ্যাঁ, মানে আমার বর আমাকে দিয়ে ইনকাম করা, এটা ওটা সেটা, মানে কি বলবো, আমার বর বা বাড়ির লোক কোনোদিনও আমাকে বলে না ভিডিও করতে। এগুলো সব আমার নিজের ইচ্ছাকৃত, নিজের স্বাবলম্বী হওয়ার জন্য করি। তো এমন না যে আমি 1 মাস বা 2 মাস ভিডিও না করলে আমার চলবে না, তাই না? অবশ্যই চলবে, কেননা তোমাদের দাদাভাই তো অবশ্যই সে একটা চাকরি করে বা সে একটা ইনকাম করে। তো শরীরটা ভালো না জন্য আবার ভিডিওটা করছি না। আর দেখো, এটা আমার একটা ভালোবাসার জায়গা, তোমরা হচ্ছে আমার ভালোবাসার লোক, তাই না? আর তোমাদের সাথে আমি ভিডিও না শেয়ার করেও থাকতে পারি না, আমার নিজেরই খারাপ লাগে। আর এই যে এটা আমার পরের দিনের ভিডিও, কি বলবো, আর একদিনে তো ভিডিও আমি শেয়ার করতেই পারি না এখন। তো এই তো আজ খাওয়া দাওয়া চলছে আর কি। রাতে তো তোমরা দেখলেই, তোমাদের দাদাভাই ডোসা নিয়ে এসেছে, সেটাই একটু খেয়েছি। আর আজকে করেছি আলু সানা, ডাল করেছি, তারপরে কালকের ঘুগনি ছিল সেই ঘুগনি, তারপরে মাছ এনেছে তোমাদের দাদাভাই আজকে, সেই মাছ কিন্তু অনেকগুলো ভেজেছি। প্রায় যেন কাতলা মাছ এনেছে, এখানে 1 কিলোর দাম মাত্র 170 টাকা। আর আমাদের ওইদিকে ভাবো কত দাম হতো। তো অনেক দিন থেকে তোমাদের দাদাভাই মাছ খায় না, মাছ খেতেও চাচ্ছিল, তো ভাবলাম আনো ভেজে দিব। তো এতক্ষণ ভাজতে লাগছে কি বলবো। আর তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে।